সেটা বিজেপি করছে। তারা মনে করছে এইসব কথা বললে পশ্চিমবঙ্গের মুসলমান তাদের পক্ষে চলে যাবে, তারা এইভাবে মানুষকে অজ্ঞ মূর্খ ভাবে, তো তাই করছে। সবারই এখন বাঙালির জন্য হিন্দুর জন্য চোখে জল পড়ছে। আর বাইরের রাজ্যে যে বাঙালির উপর অত্যাচার হচ্ছে, সেখানে হিন্দু মুসলমান সবাই আছে। আসামে যে অত্যাচার হচ্ছে, হিন্দু মুসলমান সবাই আছে, তাদের জন্য কোথায় চোখের জল পড়ছে? কোথায় চোখের জল পড়ছে বলুন তো? এই যে আসামে 19 লক্ষ মানুষকে বিদেশি চিহ্নিতকরণ হয়েছিল, তার মধ্যে 14 লক্ষ বাঙালি। বাংলার মুখ্যমন্ত্রীর কাছে তাদের জন্য কখনো সমবেদনা শুনেছেন? কখনো শুনেছেন যে আসামে 14 লক্ষ হিন্দুকে বিদেশি করে দেওয়া হয়েছে, 5 লক্ষ মুসলমানকে বিদেশি করে দেওয়া হয়েছে? 19 লক্ষের জন্য বাংলার মুখ্যমন্ত্রী কোনোদিন কোথাও প্রতিবাদ করেছেন? বাংলা একটা মিছিল করেছেন? না। ওয়াকফ সম্পত্তির জন্য যখন আমরা আন্দোলন করতে যাই, তখন বাংলার মুখ্যমন্ত্রী যাও, এখানে কি যাবেন, দিল্লি যাও, ওয়াকফ নিয়ে এখানে কোনো আন্দোলন হবে না, দিল্লি যাও। কেন এখানে আন্দোলন হবে না? কেন আপনি করবেন আন্দোলন? তৃণমূলের বিরুদ্ধে শুধু তাই নয়, পার্টি অফিসও তৈরি করার অভিযোগ। আর কয়েকদিন আগে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন এই দেবত্ব সম্পত্তি উদ্ধার করা হবে, এরকম কথা। এই যে একের পর এক দেবত্ব সম্পত্তি দখল হচ্ছে। বিজেপির বলে না, তৃণমূল শুধু দেবত্বর বলে না, দেবত্ব সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি এবং আপনার আমার এমনি সম্পত্তি, তৃণমূলের ফার্মাররা প্রত্যেকটা জেলার যে সমস্ত বিএলআর অফিস আছে, ডিএলআর অফিস আছে, তাদের সঙ্গে অশুভ আঁতাত করে প্রশাসন, তৃণমূলের মস্তান এবং বিএলআর ও ডিএলআর অফিস মিলেমিশে সমস্ত নথি জাল করে লুট করছে। সেখানে দেবত্বর বাদ যাচ্ছে না, সেখানে ওয়াকফ বাদ যাচ্ছে না, সেখানে ব্যক্তি সম্পত্তি বাদ যাচ্ছে না। এই নির্বাচন এটা প্রত্যেকবারই হয়। আমি যতদিন পার্লামেন্টে ছিলাম তাই দেখেছি, যারা বিরোধী তারা যখন পার্লামেন্ট শুরু হয় তখন এক জায়গায় বসে ভাবনা চিন্তা করে কোন কোন বিষয়গুলোকে একসঙ্গে সহমত পোষণ করে পার্লামেন্টের মধ্যে তোলা যায় সেগুলো নিয়ে আলোচনা হয়। আজকে বলে না, বরাবর এটা হয়, এটা রেওয়াজ পার্লামেন্টে। আর কংগ্রেস সেই আলোচনায় বরাবর নেতৃত্ব দেয়। বিরোধী জোটকে, যেটাকে বলছে ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোটকে বরাবর কংগ্রেস পার্টি, আমি নিজে দেখেছি যখন আমি ছিলাম এমপি অবস্থায়, মল্লিকার্জুন খার্গে সে ডাকতো, সে রাজ্যসভায় আমাদের দলনেতা ছিল, নিজে দেখেছি এগুলো। এটা বরাবরই সংসদীয় সংস্কৃতি। কংগ্রেস সেটা নেতৃত্ব দেয়, কংগ্রেস সেটা পালন করে। প্রধানমন্ত্রী একটা বাংলায় পোস্ট করেছেন তৃণমূলের অপ্রশাসনিক ক্ষতিগ্রস্ত রাজ্য, তার উত্তরে আক্রমণ করে তৃণমূল বলছে বাংলায় দখলের স্বপ্ন। আমরা মোদির বিরুদ্ধে সারা দেশ জুড়ে লড়ি। আমাদের লড়াই শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ নয়। দিদির লড়াই শুধু বাংলা করে, আমাদের লড়াই সারা দেশে মোদির বিরোধিতা করে। রাহুল গান্ধী সে কাজটাই করেছে, সারা দেশ জুড়ে তিনি পদযাত্রা করেছেন, আপনারা জানেন। সারা দেশ জুড়ে তিনি ন্যায় যাত্রা করেছেন এবং পার্লামেন্টের মধ্যে বাইরে তার লড়াই অব্যাহত। অতএব মোদির বিরুদ্ধে কংগ্রেসের লড়াই দেশব্যাপী, দিদির কৃত্রিম যুদ্ধ মোদির বিরুদ্ধে রাজ্যব্যাপী। কারণ ভোট, তারপরে আর কিছু থাকবে না। যেমন ভোটের আগে কিছু ছিল না, ভোটের পরে কিছু থাকবে না। ভোটের আগে পরিযায়ী শ্রমিক ছিল, তাদের অসুবিধাও ছিল, দিদির মাথা ব্যথা ছিল না। কিন্তু ভোট, দিদি দেখে জানি সুবর্ণ সুযোগ নেমে পড়া ময়দানে নেমে পড়েছে। মালদায় দেবত্ব, হ্যাঁ, প্রধানমন্ত্রী সবাই দিলীপ ঘোষ ডাকছেন, বলছেন যে কর্মীরা ডেকেছিলেন, দলের তরফে ডাকা হয়নি, দল হয়তো চাই না। আমি প্রধানমন্ত্রী জানি না কে কি চাই, কোথায় না চাই, তাদের দলের ব্যাপার।